এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে নসিমন ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এই হামলা চালানো হয়েছে। তারা বলেন, যারা নির্বাচন প্রলম্বিত করতে চায় তারা এখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। এ সময় সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানানো হয় এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সমাবেশ থেকে এরশাদুল্লাহর উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। চট্টগ্রাম বিএনপি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী হাসান ফেরদৌস। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফেরদৌস, আচ্ছা, আজকের বিক্ষোভ সমাবেশের সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? আপনি যেমনটা বলছিলেন, চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদুল্লাহ নির্বাচনে যে প্রচারণা চলছিল, সেই প্রচারণা সন্ত্রাসী হামলার ঘটনা এবং সেখানে ঘটনার পরে এখনো পর্যন্ত যে ঘটনার সাথে যারা জড়িত, যেসব সন্ত্রাসীদের গ্রেপ্তার না হওয়ার বিষয়টি আজকে বিএনপি যে কার্যালয়ের সামনে যে সমাবেশ হয়েছে সেখানে তীব্র সমালোচনা করা হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে। তারা বলছেন, ঘটনার এত সময় পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এবং পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এবং সেই সাথে তারা বলেছেন যে অবৈধ অস্ত্রগুলো যে ৫ই আগস্টের পর বিভিন্ন থানাগুলো লুট হয়েছে, সেসব শস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে চলে গেছে এবং সেটি আগামী নির্বাচনে হয়তো সেটি ব্যবহার হতে পারে বলে তাদের একটি আশঙ্কা রয়েছে। এবং সে কারণে আজকে সমাবেশ থেকে প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে যে থানা থেকে লুট হওয়া সেসব অস্ত্র উদ্ধার করে এবং সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। এছাড়া যে আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনকে সামনে রেখে অনেকে যারা বিভিন্ন দল থেকে বা সন্ত্রাসীরা দলে ভিড়তে পারেন এমন আশঙ্কা তারা করছেন। তারা বলছেন যে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য একটি শক্তি তারা কাজ করছে, যাতে করে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়। সে কারণে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি হচ্ছে যে দেশে যাতে সুস্থ ধারা বজায় রাখে সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা তারা বলছেন। এবং সেই সাথে এরশাদুল্লাহর উপর যারা হামলা করেছেন তাদের উপর গ্রেপ্তার করার দাবিও জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, যা পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা অভিযান চালাচ্ছে। তবে আমরা একটি অসমর্থিত সূত্রে আমরা জেনেছি, সেটা হচ্ছে একজনকে আটক করা হচ্ছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো সরাসরি এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি। রিতা, এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিএনপি কার্যালয়ে সর্বশেষ পরিস্থিতির খবর। হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ।